আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজ মঙ্গলবার 4 নভেম্বর 2025, 19 কার্তিক 1432 বঙ্গাব্দ এবং 12 জমাদিউল আওয়াল 1447 হিজরি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের দৈনন্দিন জীবন আল কোরআন এবং আল হাদিসের আলোকে পরিচালিত হচ্ছে কিনা সেটা অবশ্যই আমাদের ভেবে দেখা দরকার। আমি আজ রিয়াদুস সালিহিনের 2য় খণ্ডের 544 নম্বর হাদিসটি আপনাদের সামনে পাঠ করব ইনশাল্লাহ। হযরত মিকদাদ ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিজ হাতে উপার্জিত খাদ্য অপেক্ষা উত্তম খাদ্য কেউ কখনো খায়নি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জিত খাদ্য খেতেন। বুখারী মুসলিম। মহান আল্লাহ পাক আমাদেরকে আমাদের জীবিকা নির্বাহের জন্য খাদ্য নিজ হাতে উপার্জন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজ রবিবার 9 নভেম্বর 2025, 24 কার্তিক 1432 বঙ্গাব্দ এবং 17 জমাদিউল আওয়াল 1447 হিজরি। আমি রিয়াদুস সালিহিনের 2য় খণ্ড থেকে 562 নম্বর হাদিসটি আপনাদের সামনে পাঠ করব ইনশাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার হালাল উপায়ে উপার্জিত সম্পদ থেকে একটি খেজুরের পরিমাণ দান করে আর আল্লাহ তাআলাও হালাল বস্তু ব্যতীত গ্রহণ করেন না, নিশ্চয় আল্লাহ তাআলা তার কুদরতি ডান হাতে তা গ্রহণ করেন, এরপর তাকে তার দাতার জন্য লালন পালন করতে থাকেন, যেমন তোমাদের কেউ তার ঘোড়ার বাচ্চাকে লালন পালন করতে থাকে। অবশেষে একদিন তা পর্বত পরিমাণ হয়ে যায়। বুখারী মুসলিম। মহান আল্লাহ পাক আমাদেরকে হালাল উপার্জন থেকে একটা খেজুরের পরিমাণ